আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার একদম? হ্যালো। জি ভাই। আচ্ছা, তো আমরা ক্লাসটাকে শুরু করি। আচ্ছা, সবসময় মনে রাখবেন যখন ডিজাইন করবেন আলাদা আলাদা পেজ নেবেন না। যে পেজটা নিয়ে এলেন, এই যে ফার্স্ট যে অনবোর্ডিং যেটা আমরা করলাম, এটাকে কপি করবেন। এটা কপি করার কারণটা কি? আর হচ্ছে বেনিফিট বেনিফিট না কি এটা আমরা যখন প্রোডাক্ট ক্লাস বা অ্যানিমেশন ক্লাস আছে সেই ক্লাসে গিয়ে দেখবো। তো বাট সবসময় মনে রাখবেন যখন এটা হচ্ছে স্পেশালি মোবাইল স্ক্রিনের জন্য, যখন যে যে স্ক্রিনটা ফার্স্ট ডিজাইন করেছেন সেটাকে ডুপ্লিকেট করে ওটার উপর আবার হচ্ছে ডিজাইন করা শুরু করবেন। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কি আছে, নোটিফিকেশন প্যানেল, তারপর হচ্ছে লস, কি একটা হচ্ছে লোকেশন এরিয়া, তারপর হচ্ছে আইকন। আচ্ছা, আরেকটা জিনিস সবার আগে আচ্ছা, তো সবার আগে আমাদের এই যে আমরা সবার ফোন ইউজ করি, ফোনের উপর আমরা সবসময় দেখি একটা উপরে দিয়ে হচ্ছে আমাদের ওয়াইফাই সিগন্যাল, তারপরে হচ্ছে মোবাইল ব্যাটারি সিগন্যাল, তারপরে হচ্ছে আজকে ডেট, এখন কয়টা বাজে, ডেট, টাইমিং, এগুলোর জন্য একটা সাইজ আছে, বুঝতে পেরেছেন? এই যে এখানে আমরা যদি অনেক সময় দেখি না, এরকম উপরে দিয়ে একটা হচ্ছে কিছু আমাদের প্যানেল থাকে। এই প্যানেলের সাইজ হচ্ছে আপনাদের আইফোনের জন্য 48 পিক্সেল। বুঝতে পেরেছেন? তো 48 পিক্সেল আমি এখানে রেখে দিব, 48 পিক্সেল। এটা আমি হচ্ছে ক্লাস শেষে দেখাবো এটা 48 পিক্সেল কেন। তো এই যে কি বলে জানেন, আইফোনের হচ্ছে আমরা যে আইওএস এর জন্য হচ্ছে মেনলি ডিভাইস ডিজাইন করতেছি। তো আইওএস এ ওদের 48 পিক্সেল উপরে থেকে গ্যাপিং থাকে। আবার আবার 48 পিক্সেলের পরে ওদের আরো 16 পিক্সেল গ্যাপিং থাকে। তো 48 + 16 হচ্ছে 64। আমি এখানে 64 পিক্সেল আরো গ্যাপিং দিব ওদের এই প্যানেল থেকে। তারপর হচ্ছে নিচে যে অংশটুকু শুরু হয় সেটা হচ্ছে আরো 16 পিক্সেল। তো টোটাল আমাদের এখানে হচ্ছে 64 পিক্সেল শুরু হয়, 64 পিক্সেল নিচে থেকে আমাদেরকে ডিজাইন করাটা শুরু করতে হবে। তো আমরা এখানে হচ্ছে ইয়ে নিয়ে নিয়েছিলাম, গ্রিড নিয়েছি। তো এই গ্রিড থেকে শুরু করবো, আর আমাদের শুরু হবে এই যে 48 পিক্সেল নিচে থেকে, এখান থেকে শুরু হবে আমাদের ডিজাইন করাটা। আর নিচেও একটা গ্যাপিং থাকে, যারা হচ্ছে আইফোন ইউজ করেন বা আইফোন আছে, নিচে দেখবেন একটা সোয়াইপ বাটন থাকে, সোয়াইপ করে উপরে নিয়ে নিচে নেয়। তো সেটারও একটা একটা সাইজ আছে, সেটার সাইজটা ভুলে গেছে, সেটা হচ্ছে মিনিমাম হচ্ছে 64 পিক্সেল নাকি কত জানি, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এটা সাইজ কত জানি হচ্ছে 812। তো 812 হলে যদি আমরা যদি 60ও গ্যাপিং দিই, 64 যদি গ্যাপিং দিতে চাই তাহলে হচ্ছে আচ্ছা, 72 তে আসে কত, 50 পিক্সেল, আরো হচ্ছে 10। আচ্ছা, তো এটা আমি আর একটু পরে আনবো না, ওটা সাইজ কত এটা আমি একটু পরে আবার যখন লাস্ট ক্লাস শেষে দেখে দেখাবো না এখানে আমাদের কত পিক্সেল গ্যাপিং দিতে হবে। আচ্ছা, যাই হোক, তো আমাদের ওভারঅল ডিজাইনটা শুরু হবে এখান থেকে। এটা সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে গাইডলাইন আইওএস ডিজাইন করার জন্য। তারপর এটা সেম হচ্ছে আপনাদের হচ্ছে অ্যাটমিক গাইডলাইন আছে, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল গাইডলাইন আছে, এগুলো অনেকগুলো গাইডলাইন আছে। তো আপনারা যদি একদম পারফেক্টলি ডিজাইন করতে চান যে কোনো মোবাইল অ্যাপের জন্য বা হচ্ছে যে অ্যাপের জন্য, তো সাপোজ হচ্ছে আপনারা হচ্ছে ইয়ার জন্য ডিজাইন করবেন, কি বলে যেন হচ্ছে আইওএস এর জন্য হিউম্যান ইন্টারফেস গাইডলাইনে যাবেন। এখানে আসলে এখানে যা যা দরকার অ্যাপেলের জন্য, কোনটা কত পিক্সেল হবে, কত পিক্সেল গ্যাপিং হবে, কেমন হবে দেখতে, এই যে দেখেন এখানে সবকিছু আপনাদেরকে ফিল্টার আউট করে দেওয়া আছে। আমাদের ইম্পোর্ট কেমন হবে, তার কম্পোনেন্টস কেমন হবে, এই দেখেন সবকিছু এখানে দেওয়া আছে। তারপর সাপোজ আপনার যদি পিক্সেল, যেটা হচ্ছে গুগল পিক্সেল বলে, তো গুগলের জন্য যদি করতে চান তাহলে হচ্ছে ম্যাটেরিয়াল গাইডলাইন ফলো করবেন, ম্যাটেরিয়াল ডিজাইন গাইডলাইন, এই যে ম্যাটেরিয়াল ডিজাইনের গাইডলাইন। তারপরে আছে হচ্ছে কার্বন, কার্বন হচ্ছে আপনার, কার্বনটা কার জানি, কার্বনটা আই গেস মনে হচ্ছে, আচ্ছা আইবিএম এর, আইবিএম হচ্ছে কার্বন ডিজাইন সিস্টেম। তারপর আরেকটা আছে, তারপরে হচ্ছে অ্যাটমিক আছে, অ্যাটমিকটা হচ্ছে আমি ভুলে গেছি, অ্যাটমিক ডিজাইন সিস্টেম। এটা আই গেস হচ্ছে কে জানি ইউজ করে। আচ্ছা, যাই হোক, একটা অ্যাটমিক গাইডলাইন ফলো করে। তারপর হচ্ছে যদি শপিফাই জন্য ডিজাইন করতে চান,
শপিফাইয়ের জন্য একটা আছে অ্যাটলাসিয়ান, অ্যাটলাসিয়ান অ্যাটলাসিয়ান ডিজাইন সিস্টেম, এটা হলো শপিফাইয়ের জন্য। তো সবকিছুর জন্য ডিজাইন করার জন্য ইয়ে আছে, আপনাদের হচ্ছে গাইডলাইন দেওয়া আছে। বাট যখন আপনার হচ্ছে সাপোজ হচ্ছে আপনাদেরকে কেউ হায়ার করলে হচ্ছে শুধু শপিফাই এক্সপার্টের জন্য, শপিফাইয়ের জন্য কেউ যদি থিম থিম বানাতে যাচ্ছে, তো শপিফাই থিম বানানোর জন্য আপনাদেরকে অ্যাটলাসিয়ান গাইডলাইনটাকে মাস্ট ফলো করতে হবে। সেম হচ্ছে আপনি যদি গুগলের জন্য বানাতে চান, তারপর অ্যাপেলের জন্য বানাতে চান, সবকিছুর জন্য এরকম গাইডলাইন গুলো ফলো করতে হবে। আচ্ছা, এগুলোকে আমি সবগুলোকে আবার নিয়ে আসি। এগুলো আমি একটু শেয়ার করে দিচ্ছি আপনার সাথে, আপনারা হচ্ছে নিজেদের মধ্যে এগুলো শেয়ার করে নিন বা হচ্ছে গ্রুপে আপলোড করে দিন। ম্যান্ডেটরি না, বাট যদি কেউ যদি হচ্ছে ইন্টারেস্টেড থাকেন আর কি ইয়া ডিজাইনের উপর, তাহলে তারা দেখতে পারেন। আর না থাকলে তো কোনো সমস্যা নাই, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা, আপনারা করবেন কি করবেন না, বাট যদি কেউ যদি ফোকাস থাকেন তাহলে এটা করতে পারেন, ভালো হবে। আচ্ছা, স্ক্রিনটাকে এবার নিয়ে যাই। আচ্ছা, আমার আমার কালার গুলো সিলেক্ট করছিলাম, যে কালার গুলো এখানে আছে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা কালার লাগবে, সেটা হচ্ছে আমাদের পিছের ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন পিছের ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু পুরো ফুল হোয়াইট থাকে না। আচ্ছা, আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি। আচ্ছা, এটাকে ইউজ করে দেখে, বাট এটা একটু অ্যাশ অ্যাশ টাইপের। বা এখান থেকে যদি এটা নিয়ে নিই। আচ্ছা, ঠিক আছে। এই যে এফসি এফসি এটাই আমরা ইউজ করতেছি। আচ্ছা, তো এখন আমি একটু ফাস্ট যাব। এতক্ষণ যা যা বলেছি একটু মনে রাখেন, এখন একটু ফাস্ট যাবো, আমি খালি করবো, আপনারা শুধু দেখবেন। কেন কি হয়েছে এগুলা লাস্টে গিয়ে আমাকে জিজ্ঞাসা করেন, কোনটা বুঝতে পারেন না এটা আমাকে লাস্টে জিজ্ঞাসা করেন, কারণ হচ্ছে আমরা এখন একটু সুইফটলি এই ডিজাইনটা করে করে ফেলবো। আচ্ছা, তো সবার আগে আমি কি করবো, আমরা আইকন গুলোকে নিয়ে আসবো। আমরা সিমিলার আইকন আনবো, পুরো একদম এক্সাক্ট না পারলে কিছু করার না, আমরা এক্সাক্ট আনবো না, কারণ হচ্ছে এক্সাক্ট আমাদের পাওয়া লাগবে, বাট এখানে পাওয়াটা হচ্ছে আমার যতটুকু মনে হয় আমরা আইকনিফাইতে পাবো না, কারণ আইকনিফাইতে এই যে কফি আইকন গুলো থাকে না, এগুলো হচ্ছে মানে হচ্ছে কাস্টম একটা প্যাক থেকে নিয়ে আসছে। আচ্ছা, তো আমরা এখানে যেগুলো সিমিলার পাবো সেই টাইপের নেবো। তো সবার আগে আমাদের হচ্ছে লোকেশন। আচ্ছা, একটু একটু এটা বোল্ড আছে, বোল্ড একটু মোটা করে একটু গ্যাপিং, মোটা করে গ্যাপিং এইটা আছে, বাট এটা এটা একটু বেশি বড় দেখাবে। এটাকে নিয়ে আসলাম। আচ্ছা, তারপর আছে নোটিফিকেশন। আমরা সেম এক্সাক্ট নোটিফিকেশন তো পাবো না, বাট হচ্ছে দেখি সিমিলার কি আছে। এই উপরে একটু ডট আছে, যে ডট দেখে তো এটাই আছে, বাট হচ্ছে এটা আমাদের লাগবে হচ্ছে স্ট্রোক। আচ্ছা, আমাদের লাগবে স্ট্রোক ভার্সন, দেখি স্ট্রোক ভার্সন কি এখানে আছে কি নাই। এই যে স্ট্রোক ভার্সনটা আছে, বাট আচ্ছা এটা একটু গোল ছিল, বাট এটা গোল না, যেহেতু আমাদের সিমিলার দরকার, তো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, তারপর কি আছে। আচ্ছা, এখানে আমাদের আইকনটা একটু ছোট, বাট আমাদের এখানে বড়, যেহেতু সিমিলার পাচ্ছি না, তো আমরা এখান থেকে সিমিলার এটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, তারপর আছে ফিল্টার। আচ্ছা, ফিল্টার হচ্ছে এখানে দুইটা, এই যে দুইটা পেয়ে গেছে। ঠিক আছে, বাট এটা সামনে পিছে, সামনে পিছে আই গেস এখানে নাই। হাই। আপনারা মাইক গুলোকে অফ করে নেন। আচ্ছা, যেহেতু নাই আমরা এটাকে নিয়ে নিব। গেট তারপরে লাগাই দাম। এক্সকিউজ মি, আপনারা একটু আপনাদের মাইক গুলোকে অফ করে নেন, সবে অফ করে নেন, নিজেদেরকে চেক করেন।
আচ্ছা, যাই হোক। আচ্ছা, এটা গেল, তিনটা গেল। তারপর আমাদের কি কি আছে? সার্চ বারের জন্য সার্চ আছে, সার্চ। তো সার্চের জন্য আমরা দেখতে পাচ্ছি, একটু দেখেন এখানে যে হ্যান্ডেলটা আছে এটা একটু ছোট, একটু ছোট। বাট আমাদের দেখেন এগুলো হ্যান্ডেল গুলো কি অনেক বড় বড়, বাট আমাদের এখানে লাগবে ছোট। তো সিমিলার টাইপ যদি আমরা খুঁজতে চাই, তো এটা একটা আছে, এটা একটা আছে। দেখেন এটা কেন নিব না? এটা স্ট্রোক মানে হচ্ছে একটু বোল্ডনেসটা কম, আর এটা এখানে বোল্ডনেসটা বেশি। তাহলে হচ্ছে আমরা একটু বোল্ডনেস দেখে নিব। বোল্ডনেস, তারপর হচ্ছে আর কি কি আছে দেখি তো। কফির জন্য আছে, দেখি কফি পাই নাকি। চায়ের কাপ, বাট কোনো কিছু ফ্লো করতেছে না। আচ্ছা, এসপ্রেসোর জন্য আমরা সিড নিয়ে নিতে পারি, যেহেতু এখানে বোঝা যাচ্ছে না, তো সিড নিলে ভালো হবে। আচ্ছা, এটা হচ্ছে ফিল, ফিল আছে, এগুলো সব ফিল। আমরা এখান থেকে সিডের জন্য, সিডের জন্য এটা নিলে ভালো হবে, সিড। একটা যাবে হচ্ছে এই যে এসপ্রেসোর জন্য, আর একটা যেহেতু চায়ের মগ, চায়ের মগের তো আমরা এটাকে নিতে পারবো। আচ্ছা, এটা লাগবে আমাদের, ফিল লাগবে। এই যে, আমার উল্টা দেখা দেবে। আর কি আইকন আছে নিচে দিয়ে দেখেছে? ফেভারিট, কার্ড, প্রোফাইল আর হোম। আরো চারটা আইকন। তো ফার্স্ট হচ্ছে আমাদের হোম লাগবে। হোম, হোমটা কি এখানে ফিল? হ্যাঁ, হোমটা আই গেস ফিল ছিল। হ্যাঁ, হোমটা ফিল, আর বাকিগুলো হচ্ছে আমাদের স্ট্রোকে। হোম এই টাইপের হইলে ভালো ছিল, দেখি তো কি টাইপের ছিল। আচ্ছা, এই যে পেয়ে গেছে, এক্স্যাক্টলি সেম সিমিলারটা আছে। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, যেহেতু আমি সব কি নিচ্ছে, সব হচ্ছে স্ট্রোক ভার্সন নিয়েছে, বাট আপনারা কি করবেন, সরি হচ্ছে ফিল ভার্সন নিচ্ছে। আপনারা স্ট্রোক প্লাস ফিল দুইটা রেখে দিয়েন, একটু কাজ করেন। কারণ হচ্ছে আমি এটা বলবো না, যখন হচ্ছে আমরা আরো যখন হচ্ছে ক্লাস করবো, তখন আমি বলবো এটা সুবিধা কি, অসুবিধাটা কি। তো আপনারা কি করবেন, দুইটা ভার্সনে রেখে দিবেন। আচ্ছা, তারপর আমাদের লাগবে হচ্ছে ফেভারিটস বা হচ্ছে হার্ট। এই হচ্ছে হার্ট দিয়ে সবার পাই নাকি হার্ট। আচ্ছা, দেখি ফেভারিটসে গেলে তা আমাদের লাগবে হচ্ছে favorite। আচ্ছা, আমরা এখানে হার্ট দিয়ে খুঁজি। হার্ট, স্ট্রোক ভার্সন লাগবে, বাট একটু ঠিক থাকতে হবে। একটু গোলও তো, এটা বেটার হবে। আচ্ছা, এটা সাইজিংটা আমরা ঠিক করে নিই। সাইজিংটা হবে, এই যে সবসময় মনে রাখবেন, কনস্ট যদি হচ্ছে দুইটাকে একসাথে যদি ছোট বড় করতে চান, এই কনস্ট্যান্ট প্রপার্টিটা অন করে দিবেন। এখান থেকে 24 পিক্সেল। আমরা এখান থেকে সাইজ গুলো ঠিক করবো আবার, সমস্যা নেই। তারপর হচ্ছে কার্ড। এক্স্যাক্টলি সিমিলার কার্ড পাবো না, সেটা জানতাম। দেখে হচ্ছে এরকম গেল। আমার লাগবে স্ট্রোক, আমি এটা কেন আনলাম, স্ট্রোক ভার্সনটা লাগবে। স্ট্রোক ভার্সনটা একটু একটু বোল্ড হতে হবে, স্ট্রোক ভার্সনটাকে। এই যে এটা ঠিক আছে, দেখি। আচ্ছা, এটা ঠিক আছে।
আচ্ছা, তারপরে আছে হচ্ছে আমাদের লাস্ট আছে প্রোফাইল। প্রোফাইল না হলে ইউজার। ভাইয়া একটা স্টারও লাগবে। হ্যাঁ, স্টার। স্টারের জন্য আমাদের সমস্যা না, কারণ হচ্ছে আমরা স্টারটা পেয়ে যাবে, যে দেখেন আমাদের এখানে স্টার টুলে আছে। আচ্ছা, যেহেতু তাও বললেন স্টার, তাও আমরা স্টারটা নিয়ে আসি। স্টার ফিল ভার্সন ছিল। ফিল। আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করবো, এগুলো সবগুলোকে একটু সরাইতে। আমরা এখন একটা কাজ করবো, আমাদের যতগুলো আইকন আছে সবগুলো আইকনকে সব সিলেক্ট করবো, মাল্টি সিলেক্ট করবো। মাল্টি সিলেক্ট করে আমরা এখান থেকে কনস্ট্যান্ট প্রপার্টিটা অন করে এখানে সবগুলোকে আগে সিমিলার হাইট দিয়ে দেবো, সেটা হচ্ছে 24 পিক্সেল। তারপর আমরা কি করব, এখান থেকে গিয়ে হচ্ছে সবগুলোকে হচ্ছে মাল্টি অ্যালাইনমেন্ট দিয়ে, ঠিক আছে। ওহো, আমাদের এখানে আছে এগুলো উইথ হবে হচ্ছে 24 পিক্সেল, সব 24 ঠিক আছে। আচ্ছা, এখানে আপনারা সবাই একটা কাজ করে নেবেন। এটা হচ্ছে একটু অ্যাডভান্স ক্লাস বা হচ্ছে বড় ক্লাস, এখন হচ্ছে এটা মন না থাকতে পারে, বাট এটা করলে একটা অনেক সুবিধা হবে আপনাদের। এটা আমি যখন আমরা কম্পোনেন্ট বানাবো তখন আমি আপনাদেরকে এটা জানা মানে হচ্ছে বুঝাবো কেন। বাট এখন মনে রাখবেন, আপনারা কি করবেন, সবগুলাকে আগে আগে ইকুয়াল নেমিং দিয়ে, একই নেমিং দিয়ে দিবেন। সাপোজ হচ্ছে এটা আমাদের হচ্ছে আইকন, সবকিছুর আগে একটা আইকন দিবেন, আইকনের পর স্টার দিবেন, স্টার। এই যে যে আপনার যা ইচ্ছা তা নাম দেন, কোনো সমস্যা না, বাট আগে একটা আইকন দিয়ে দেন। বাট আইকন যদি না দিতে চান, যদি বড় মনে হয়, না হলে ওয়ান দিয়ে দেবেন, না হলে ওয়ান দিবেন, যে কোনো একটা দিয়ে দিবেন। বাট তারপরে দিবেন যে স্ল্যাশ, স্ল্যাশের পর আপনার যে যে আইকন ইচ্ছা নাম সে নাম দিবেন। বাট ফার্স্ট নেমিংটা আর স্ল্যাশটা কিন্তু মাস্ট। এটা আপনাদের একটা সিমিলার নেম থাকতে হবে, সিমিলার। এখানে যে আমি আইকন দিচ্ছি আইকন তা না, আপনি এখানে ওয়ান দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, যা ইচ্ছা তা। বাট আপনাদের এই নামটা সব জায়গায় সবগুলো আইকনের আগে সেম সিমিলার থাকতে হবে, সিমিলার। তো আমি এটাকে কপি করবো, আইকন স্ল্যাশ, এটাকে দিব হচ্ছে প্রোফাইল, পরেরটা যা ইচ্ছা তা দেন, কোনো সমস্যা না, বাট প্রথম নেমিংটা সেম থাকতে হবে, এটা মনে রাখবেন। আর এটা হচ্ছে কার্ড, এটা হচ্ছে হার্ট, আর হচ্ছে ফেভারিট। এগুলো করতে করতে টাইম যাবে, কারণ আচ্ছা আচ্ছা ফেভ। এটার নাম হবে হচ্ছে home। এটা হচ্ছে আমাদের থাকবে হচ্ছে কি জানি নাম, ক্যাপাচিনো, ক্যাপা। তারপরটা থাকবে কি জানি একটা থাকবে, না বলে স্যার, এটা পরে দেখতেছি। একটা মনে হচ্ছে এসপ্রেসো ছিল, এটা মনে আছে, এসপ্রেসো, এসপ্রেসো। আর কি জানি নাম ছিল, বুঝে গেছে আই গেস। কফি। এসপ্রেসো ছিল, এটা কি জানি বোঝা যাচ্ছে না। আচ্ছা, কোল্ড সামথিং, আচ্ছা এটাকে আমরা হচ্ছে এক্সপ্রেসো লাটে দিয়ে দিই। আচ্ছা, এটা হবে আমাদের এসপ্রেসো স্যার, এটা বলে এটা হবে এসপ্রেসো, এটাকে আমরা দিয়েছে লাটে। আর যারা জানেন না, এগুলো হচ্ছে কফির নেম, এগুলো হচ্ছে কফির নেমিং। কফি অনেক টাইপের আছে, তো ওগুলো নেমিং আর কি। আচ্ছা, এটা হচ্ছে সার্চ, এটা হচ্ছে আমাদের ফিল্টার, এটা আমাদের নোটিফিকেশন। আচ্ছা, আমাদের নোটিফিকেশনটা চেঞ্জ করবো, দেখেন আমাদের সবগুলো দেখেন একটু সবগুলো একটু বোল্ড বোল্ড আছে, বাট এটা একটু বেশি চিকন হয়ে গেছে, তো আমরা এটাকে ডিলিট করে দিব। আমরা একটু বোল্ড দেখে আনবো। আর এটা হচ্ছে আমাদের লোকেশন।
আচ্ছা, নোটিফিকেশন। এটাকে আমরা নিয়ে আসি, এটা আমাদের সিমিলার টাইপের চাই। আর এটা হবে আমাদের আইকন স্ল্যাশ আমাদের হচ্ছে নোটিফিকেশন। আচ্ছা ঠিক আছে, নেমিং শেষ। এখন আমাদের কাজটা শুরু করে দিই। তো আমাদের এখানে ফার্স্ট আছে কি একটা ইউজার, ইউজারের জন্য মাথার চিহ্ন। তো এটাকে আমরা হচ্ছে 40 পিক্সেল করে দিই, বা 40 পিক্সেল, ঠিক আছে 40। তারপর আছে হচ্ছে আমাদের আইকনটা, এটাকে আমরা কি করব? আচ্ছা এগুলোকে, আচ্ছা আপনি এগুলো হচ্ছে, আমি এখানে কি করছি এটা খেয়াল করেন না। এটাকে এটা করার কারণ আছে একটা, এটা আমরা হচ্ছে যখন হচ্ছে, যখন আমরা হচ্ছে আরেকটু বড় যখন কম্পোনেন্ট ক্লাস করবো তখন আমি আরো বুঝিয়ে দিব। তো আপনারা কি করবেন, এই যে সবগুলোকে ধরে এই যে এটা এই যে কম্পোনেন্ট যেটা আছে, ক্রিয়েট কম্পোনেন্ট, এটাতে খালি ক্লিক করে দেবেন, শুধু এটাকে, আর কোনো কিছু লাগবে না। এটা বুঝাতে এখন দিলাম টাইম লাগবে, বাট হচ্ছে এটা আমরা এটা নিয়ে আমি আলাদা একটা ক্লাসই নিব, সমস্যা নেই। বাট এটা আরো দেরি আছে, তাই হচ্ছে আমি, বাট এটা করাটা অনেক ইম্পর্টেন্ট আমাদের। এখন না বুঝলে চলবে, সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমি কি করব, এটাকে ধরে আমি ডুপ্লিকেট করে নিয়ে আসবো। আচ্ছা 24 পিক্সেল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের উপরে ছিল টপে, টপে ছিল না ফুল টপ। এটা আর একটু ছোট হবে আই গেস, এটা এটা সবচেয়ে ছোট হবে, 16 পিক্সেলের কাছাকাছি হবে I guess। এটা 16 পিক্সেল হবে। তারপর হচ্ছে এটা কালারটা হচ্ছে গ্রিন। কালার আমরা সিলেক্ট করে রেখেছিলাম, কালারটা কই? লোগাস নাইজেরিয়া, লোগাস নাইজেরিয়া। আচ্ছা এটা হবে আমাদের 16 পিক্সেল। লাইন হেড এখন আমাদের হবে হচ্ছে অটো। আচ্ছা এটা দেখতে কি আছে। আচ্ছা আমাদের লোগাসটা হচ্ছে এই বোল্ড হবে, আর এটা হচ্ছে আমাদের রেগুলার হবে। তাহলে এটাকে আমরা হচ্ছে রেগুলার করে দিই। আর কালারটা হচ্ছে অ্যাশ, আর একটু ডার্ক অ্যাশ হবে। আচ্ছা কালারটা এখান থেকে অ্যাশটাকে একটু মডিফাই করে নিই আমরা। বুঝিয়ে গেল। আচ্ছা যাই হোক, তারপর আছে আমাদের নোটিফিকেশন বার। কিছু লেখা ছিল না নোটিফিকেশন, কিছু লেখা ছিল না, ঠিক আছে। বাট এটা একটু বেশি বোল্ড লেগেছে, যাই হোক। তো এটাকে আমরা হচ্ছে দেখি, এটা সাইজ ঠিক আছে, এটা 24 পিক্সেল ঠিক আছে। কালারটা পুরো ফুল ব্ল্যাক না দিয়ে একটু ব্ল্যাক থেকে একটু কমিয়ে দিব, ঠিক আছে। আর এটাকে আমরা হচ্ছে মিডল অ্যালাইন করে দিই, গ্রুপ করে মিডল অ্যালাইন করে ফেলি। ঠিক আছে, আমাদের ফার্স্ট পার্ট ডান। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে এটা লাল আছে। তো যেহেতু এটা আমরা, এটা কখন আমরা হচ্ছে চেঞ্জেস করতে পারবো না, আমরা কি করব, এটার উপরে একটা লাল বাতি, আর সিমিলার হাইটের একটা লাল কালার এখানে আমরা বসিয়ে দিব এটার উপরে, তাই না? একটু সিমিলার দেখতে হয়।
আমরা এটাকে একটু লাল বা অরেঞ্জ টাইপের করে দিই কালারটাকে। আচ্ছা যাই হোক, একটা পাশ এরকমই থাকবে, থাকা দেখা যাক, সমস্যা নাই, বাট ঠিক আছে। লালটা। আচ্ছা তারপর আছে আমাদের কি সার্চ বার, বা আচ্ছা তার আগে আছে গুড মর্নিং ডেভি, তো এটাকে আমরা একটু লিখে ফেলি গুড মর্নিং ডেভি। গুড মর্নিং ডেভিড, এটা হবে হচ্ছে আমাদের 24 পিক্সেল। 24 না, যেহেতু আমরা দেখতে পারতেছি এটা কি আমাদের নাইজেরিয়ার এ পাশ পর্যন্ত আসছে, তো এটা 20 পিক্সেলের কাছাকাছি হবে। ঠিক আছে, 20 পিক্সেলই হবে। গুড মর্নিং ডেভিড। তারপর আছে আমাদের কি একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন বার। নোটিফিকেশন বারের জন্য আমাদের ফার্স্ট একটা রেক্টেঙ্গেল লাগবে। এটা হবে আমাদের পুরো ফুল রাউন্ড, তো ফুল রাউন্ডের জন্য আমরা এটাকে 200 পিক্সেল করে দিই। ঠিক আছে, তারপর হচ্ছে এটা আমাদের নোটিফিকেশন একটা কালার আছে, কালারটাকে আমি এখানে সিলেক্ট করেছিলাম যেহেতু, আই গেছে এটা। হ্যাঁ ঠিক আছে, আর এটা একটু থিক বেশি, তো আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিই। ঠিক আছে। তো আমাদের এখানে একটা কি আছে, ঠিক আছে, এটা আমাদের হচ্ছে ইয়ে করা হয়েছে। আচ্ছা, আমাদের এটা এটা কিন্তু বাইরে চলে গিয়েছে, আমাদের ইয়ার বাইরে। এটা আমাদের অনবোর্ডিং স্ক্রিন, এটা হচ্ছে আমাদের হোম। ঠিক আছে, তারপর আমাদের কি আছে, সার্চ কফি। এটা হোক, আমরা এটা লিখে ফেলে সার্চ কফি। এটা 14 পিক্সেলের মধ্যে হবে। ঠিক আছে, ডট ডট আছে, হ্যাঁ ডট 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 আছে। তার আগে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু একটা সার্কেল আছে, সার্কেলের ভিতরে আমাদের ইয়া কি বলেছে, ফিল্টার আইকন আছে, তো সার্কেল আগে এখানে ক্রিয়েট করে ফেলে সার্কেলটা। সার্কেলটা হবে 40 বাই 40 পিক্সেল। আর এটা কালার হচ্ছে আমাদের প্রাইমারি কালার। প্রাইমারি কালার যেটা সিলেক্ট করেছে এখানে। তারপর হচ্ছে আমাদের এই যে কপি করব, কপি করে এ পাশে নিয়ে আসবো। এটা একটু ছোট হবে, আর একটু ছোট হবে, এটাকে আমরা হচ্ছে 20 বাই 20 পিক্সেল করে দিই। আর এটা কালার হচ্ছে হোয়াইট। আর একটা ছোট হবে, তো এটাকে আমরা 16 বাই 16 পিক্সেল করে দিই। ঠিক আছে। আহ এর মাঝখানে আপনারা সবাই কি করেন হচ্ছে ফিগমা মিরর যে ইয়েটা আছে, যে মোবাইল অ্যাপ আছে, আপনারা এটা হচ্ছে সবাই হচ্ছে ডাউনলোড করে ফেলেন আপনাদের ডেস্কটপে, সরি হচ্ছে ইয়াতে মোবাইলে, ফিগমা মিরর। আপনারা যদি গুগল প্লে স্টোরে যান, গুগল প্লে স্টোর, সেখানে গেলে আপনারা পাবেন যে ফিগমা মিরর। এটাকে ওপেন করে নিন, এটা আজকে আপনাদের কাজে লাগবে। সেটা হচ্ছে সবাই ডাউনলোড করে নিন, এই যে ফিগমা মিরর, এই যে এটা। কেন কাজে লাগবে এটা আমি ক্লাস শেষে বলবো না। আচ্ছা তারপর হচ্ছে আমাদের কি আছে, ক্যাটাগরিজ। আচ্ছা তাহলে এটা আরো ছোট হবে, এটা যেহেতু ক্যাটাগরি এখানে 16 পিক্সেলের কাছাকাছি আছে। ঠিক আছে, ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে 18 পিক্সেল করে দিই। ক্যাটাগরিজ। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা কাজ কি করবো, সবগুলোকে হচ্ছে মিরর অ্যালাইন করে ফেলবো।
ঠিক আছে। আর এই দুটার মধ্যে আমাদের গ্যাপিং থাকবে হচ্ছে 8 পিক্সেল। 8। এটাকে ফার্স্টে গ্রুপ করব, তারপর এটার সাথে মিডল অ্যালাইন করে আমরা গ্রুপ করব, তারপর হচ্ছে আমরা লাস্টের সাথে একদম সেন্টার অ্যালাইন করে গ্রুপ করব। ঠিক আছে, গ্রুপিং ডান। আচ্ছা, এখানে আমরা কখনো ফুল ব্ল্যাক ইউজ করবো না, আমরা যেখানে ফুল ব্ল্যাক গুলো ইউজ করেছি সব জায়গায় আমরা সিমিলার ব্ল্যাক যে টু এট এটা ইউজ করবো। এখানে এই কালারটাকে আমরা একটা রেখে দিই যেটা ইউজ করেছে। আর সেম এখানে আমরা কখনো হচ্ছে পুরো ফুল 100% ব্ল্যাক ইউজ করবো না কখনো একটা ডিজাইনে। আমরা ব্ল্যাকটাকে একটু চেঞ্জ করে নিই, সেটা হচ্ছে এ ব্ল্যাক, টেক্সট ব্ল্যাক। আচ্ছা, তো এখন আমরা একটু আমাদের কি বলেছে গ্যাপিং গুলো ঠিক করে নিই। তো গ্যাপিং আমাদের এখানে দিব হচ্ছে কি রে, মানে কিছু কি আমাদের ইয়ার বাইরে গেছে গা। আচ্ছা, তো আমরা এখানে গ্যাপিংটা দিয়ে হচ্ছে 16 পিক্সেল করে। ঠিক আছে, তারপর হচ্ছে ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরিজটা একটু উপরে থাকবে আমাদের, একটু গ্যাপিং থাকবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে 24 পিক্সেল আই গেস। ঠিক আছে, 24 পিক্সেল, 24 পিক্সেল। আচ্ছা, তো এখন আমাদের কি আছে, আমাদের এখানে বানাতে হবে হচ্ছে, আমাদের হচ্ছে কি জানি হচ্ছে এই ট্যাবস গুলো বানাতে হবে। ট্যাবস ট্যাবস গুলো বানানোর জন্য সবার আগে আমাদের আইকনটাকে নিয়ে আসবো, প্রথম আইকনটাকে। আচ্ছা, এটা একটু ছোট হবে, এখন একটু ছোট হবে, তো এটার সাইজটাকে আমরা হচ্ছে সেম 16 পিক্সেল করে দিব। হয় না 16? তারপর হচ্ছে আমরা এখানে লিখে ফেলবো হচ্ছে কি জানি হচ্ছে ক্যাপাচিনো। ক্যাপাচিনো, স্পেলিংটা ভুল হয়েছে, ক্যাপাচিনো। তারপর এটা আবার আছে আমাদের 14 পিক্সেল। আরে 14, এটা একটু মিডিয়াম থাকবে, বাকিগুলো আমাদের রেগুলার থাকবে। আচ্ছা, ক্যাপাচিনো ছিল না, ক্যাপাচিনো। দুইটাকে ধরবো, ধরে হচ্ছে আচ্ছা, এটা এখন যেটা করব এটা আপনাদের এখন কাজে মানে হচ্ছে এটা এটা আমি একটা ক্লাস নিব, বাট হচ্ছে যখন হচ্ছে কোনো ট্যাবস বা বাটন ক্রিয়েট করবেন, তো তখন আপনারা কি করবেন, সেটাকে শিফট প্রেস করে অটো লেআউট করে ফেলবেন। এই যে এরকম একটা অটো লেআউট, এটা করার কারণে হচ্ছে আমরা এখানে একটা মার্জিন প্যাডিং দিতে পারবো তাই। তো আমার হচ্ছে দুই পাশ থেকে আমি এটা কাছে 24 পিক্সেল বা 20 পিক্সেলের গ্যাপিং দেই, 20 বেশি বড় হয়ে যায়, এটা হচ্ছে আমি 12 পিক্সেল করে দিই, 12 বেশি বড় হয়ে যায়, 8 পিক্সেল দিয়ে। আচ্ছা, তো এটা আমাদের যে কালার আছে ফিল কালার, সেটা থাকবে হচ্ছে গ্রিন। এটা আমরা আরো ছোট করা লাগবে আমার, এটা মনে হয় আমাদের আরো ছোট করা লাগতে পারে। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখতেছি। আর আমাদের ভিতরে যে কালার গুলো আছে এগুলোকে আমরা করে দিচ্ছি হোয়াইট। আর এটাকে আমরা ফার্স্টে ফুল রাউন্ড করে ফেলি 200 পিক্সেল দিয়ে। আচ্ছা, গ্যাপিংটা একটু বেশি থাকবে। আমাদের হচ্ছে দুই পাশ থেকে প্যাডিংটা মানে হচ্ছে উইড থেকে একটু বেশি বাড়ানো লাগবে, সেটা 12 পিক্সেল। ঠিক আছে, তারপর আমাদের কি আছে, এই না লাটে দিয়ে দিব, আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের এসপ্রেসো আছে। আচ্ছা, এই দুটো কি আছে আমাদের ইয়ার বাইরে আছে, কি বলে জানি হচ্ছে আহ কোনো হচ্ছে ইন ফিল্ড নাই। ফিল্ড যদি না থাকে তো সমস্যা নেই, তো আমরা এখান থেকে কি করবো, ফিল্ডটাকে অফ করে দিব। আর ভিতরে যে কালার গুলো আছে এগুলোকে ব্ল্যাক করে দিব, টেক্সট কালার হিসেবে আমাদের যেগুলো টেক্সট কালার ছিল, বা এটা দিয়ে দিলেও ঠিক আছে। আচ্ছা, আমরা একটু পুরান ইউআই তে একটু ব্যাক যাই, আমার একটা জিনিস দেখা লাগবে। আচ্ছা, এই যে আমি এই জিনিসটা আপনাদেরকে খুঁজে এখন যে খুঁজতেছিলাম, এই যে আমরা যে কম্পোনেন্ট গুলো যে করেছি, এই যে দেখতে পাচ্ছেন যে কম্পোনেন্ট যেগুলো
এই যে কম্পোনেন্ট গুলো যে করেছি, এই কম্পোনেন্টের একটা সুবিধা আছে, এই দেখেন। এখন আমি চাইলে, এই যে দেখেন, আমি এখানে ক্যাপ আছে না, আমি এখান থেকে চাইলে সুইচ করে, সাপোজ আমার এখন কোনটা লাগবে, লাটে লাগবে, তাই না? এই যে লাটেতে দিব, দেখেন অটোমেটিক লাটে হয়ে গেছে, আর কি সাইজ কিন্তু সিমিলার আছে। এটার জন্য আমরা কম্পোনেন্টটা করেছি। এটা নিয়ে আমরা একটা ফুল ক্লাস নিব, কেন কিভাবে হয় এটা আমরা দেখবো। আর দেখতে পাচ্ছেন এগুলো যে কিভাবে আমি শিফট করে ফেলছি। আচ্ছা, আর এখানে হচ্ছে আমি দেখেন, আমি যদি এখানে লাটে দিই, আমার সাইজটা অটোমেটিক ছোট হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমার যে ফিল্ডটা যে ছোট হয়ে গেছে, ফিল্ডটা ফিল্ডটা ছোট হয়ে গেছে, যে অটো লেয়ার করেছে তাই। এগুলো নিয়ে, সবগুলো নিয়ে ক্লাস হবে, সমস্যা নাই, চিন্তা করেন না। এই যে দেখেন, এখন আমাদের এখানে কি দেবে, এসপ্রেসো, এসপ্রেসো। এই যে এসপ্রেসো দেখতে পাচ্ছেন, এই যে ফিল্ডটা বড় হয়ে গেছে। আর হচ্ছে এখান থেকে লাটের থেকে গিয়ে আমি এটাকে দিয়ে দেবো হচ্ছে এসপ্রেসোর, যেহেতু আমাদের যে এসপ্রেসোর ইয়ে ছিল, এসপ্রেসো, ঠিক আছে। আর এই দুটো হবে আমাদের রেগুলার। আর গ্যাপিংটা ঠিক করে নিই, গ্যাপিংটা হবে হচ্ছে আমাদের 12 পিক্সেল করে, ঠিক আছে। গ্যাপিং করে ঠিক আছে এখন। আর টোটালটাকে আমরা গ্রুপ করে ফেলবো, গ্রুপ করে, ঠিক আছে, 12 পিক্সেল ঠিক আছে। আচ্ছা, এখন আমি নতুন ইউআই তে যাই আবার। এই জিনিসটা দেখি, এটা কোথায় আছে, এখানে এখানে কোন জায়গায় আছে, এটা খুঁজতে হবে। আচ্ছা, এটা আমি ক্লাস শেষে খুঁজে দেখার জানাবো না আপনাদেরকে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি আছে, কার্ড আছে, তো কার্ডটাকে আমরা ক্রিয়েট করে ফেলি। কার্ডের জন্য আমাদের কি লাগবে, গ্রেড লাগবে। তো দেখেন এখানে 2 পিক্সেল 2 পিক্সেল করে আছে। মানে হচ্ছে 2 কলাম 2 কলাম, পিক্সেল না 2 কলাম করে, ভুল বলেছে, 2 কলাম করে। তো ফার্স্ট আমরা 2 কলাম করে নিয়ে নিব। রাউন্ড আছে, তো রাউন্ড হবে মিনিমাম 24 পিক্সেল। এটা হবে হোয়াইট, পুরো ফুল হোয়াইট। এখন আমরা অফ করে দেব, ঠিক আছে, ভুলে যাই, ফুল হোয়াইট। তাহলে বোঝা না গেলে আমাদের এটাকে হালকা আর একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাও এখনো ভালো চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে দেখেন এখানে কোনো শ্যাডো না, শ্যাডো ছাড়াই আমাদের ব্লুটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এখান থেকে যদি দেখি, এই যে দেখেন হোয়াইটটা বোঝা যাচ্ছে, দেখেন হোয়াইট। বাট আমরা এটাকে একটু মানে বেশি হয়ে গেছে, তাও আমরা একটু চেঞ্জ করে নিই, আই গেস। আগেটা ঠিক ছিল। ঠিক আছে, এটাকে ইউজ করে ফেলি। তারপর হচ্ছে আমাদের এখানে কি আছে, একটা ইমেজ আছে। ইমেজটা দেখতে পাচ্ছি একদম বর্ডারের এরকম বরাবর আছে, তো এটাকে আমরা এখানে করে ফেলি। গ্যাপিংটা কম হবে, দুই পাশে দেখি, দুই পাশে 10 10 পিক্সেল, ঠিক আছে। হচ্ছে এটা আমরা উপর থেকে হচ্ছে, উপর থেকে আমার 10 পিক্সেল বা 12 পিক্সেল, ঠিক আছে। আর দুই পাশে 8 8 পিক্সেল, 8 8 পিক্সেল হলে আমাদের এখানে আরো 4 পিক্সেল করে কমাতে হবে। হচ্ছে আমাদের এটা উইথ দিব হচ্ছে 140 পিক্সেল, ঠিক আছে। 12 12 পিক্সেল। এটাকে হচ্ছে আমরা হচ্ছে রাউন্ড করে ফেলি, যেহেতু এটাকে আমরা করতে দিচ্ছি 24 না, এটাকে আমরা হচ্ছে 16 বা 12 রেখে দেখতে পারি, 12 দেখলেও ঠিক আছে। আচ্ছা, এই পাশ থেকে 8 হয়েছে, তাহলে হচ্ছে আরো 4 বাড়াতে হবে, 148 পিক্সেল। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে এটা ইমেজটা একটু বড় হবে, ইমেজটা একটু বড়। আচ্ছা, ইমেজটা আমরা পরে দিচ্ছি। তারপর এখানে ক্যাপাচিনো লেখা তো আমাদের কাছে আছেই, কপি করব, পেস্ট করব। এটা হবে ব্ল্যাক টেক্সট কালার, তো টেক্সট কালার আমরা এখান থেকে সিলেক্ট করে ফেলেছিলাম, সেম। আচ্ছা, আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বারবার কি করতেছে, আমি হচ্ছে আমাদের কালার ঠিকার দিয়ে কালারটা চুজ করতেছে। এটারও একটা ট্রিক্স আছে, আমরা দেখবো যখন আমরা স্টাইল গাইড যখন ক্রিয়েট করা শিখবো, তখন আমরা দেখবো কিভাবে এগুলো আমরা এক এক ক্লিকে এগুলোকে আমরা খালি চেঞ্জ গুলো করতে পারি। বাট আপাতত এভাবে হচ্ছে ম্যানুয়ালি একটু করা শিখেন। আচ্ছা, 14 পিক্সেল হবে না, এটা আরো বেশি হবে, 20 পিক্সেল। 20 পিক্সেল না হলেও এটা 18 পিক্সেলের কাছাকাছি যাবে।
আচ্ছা, ক্যাপাচিনো গেল। তারপর কি আছে? সামথিং সামথিং। আচ্ছা, এত কিছু আমাদের লেখা লাগবে না, এটাকে আমরা হচ্ছে লরেন উইপসন মেরে দিই। এটা হচ্ছে 14 পিক্সেল। 12 পিক্সেল হবে, আই গেস। আচ্ছা, সবার আগে আমরা কি করবো, এই যে প্লাগ ইনে গিয়ে যে আমাদের হয়ে গেল সেভ প্লাগইন। আচ্ছা, লরেন উইপসন মেরে। এখানে একটা ওয়ার্ড না, আরো আরো বেশি ওয়ার্ড আসবে। আর কালারটা হবে হচ্ছে আমাদের এরকম অ্যাশ। আরো ছোট 10 পিক্সেলের। আচ্ছা, এটা তাহলে আরো বড় হওয়ার কথা ছিল। সেটাকে আমরা 20 পিক্সেল করে দিই। আচ্ছা, মনে রাখবেন আমাদের হচ্ছে মোবাইল অ্যাপের জন্য আমরা কখনো হচ্ছে 12 পিক্সেলের কম যাব না। তো আমাদের এখানে এটাকে বাড়ায়। আচ্ছা, তো তার আগে আমরা একটু আমাদের প্রোটোটাইপে একটু চেক করে নিই যে এখান থেকে গিয়ে আমি আচ্ছা দেখি আমার প্রোটোটাইপে গিয়েছে কোন ডিভাইস দিয়ে আছে। আচ্ছা, সেটা কোনো ডিভাইস না দেয়া নাই, তো আমরা এখানে কি করবো, যেটা 13 মিনিট আছে আমরা এখানে 30 মিনিট চুজ করবো। আচ্ছা, ঠিক আছে, চলে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে আছে, এখানে একটা হচ্ছে ব্লু, কি বলে জানছে, গ্রিন কালার একটা বাটন আছে, প্লাস। আচ্ছা, আমরা এখানে প্লাস আমি আনি নাই, প্লাস একটা আইকন আনতে হবে। আর এটা হচ্ছে প্লাস। এটাকে গ্রিন কালার করে দিই এখান থেকে। আর এটা হবে কত কত পিক্সেল আছে, 27 না, তাই এটা আমরা 32 পিক্সেল করে দিই, এটা একটু বড় আছে। আর এটাকে এখানে রেখে দিই, এটা হবে একটু 16 পিক্সেলের কাছাকাছি। আচ্ছা, ঠিক আছে। এটা হবে আমাদের হোয়াইট। এটাকে আমরা টোটালটাকে ধরে গ্রুপ করে ফেলবো। ঠিক আছে। তারপরে কি আছে, ডলার আর টাকা। ডলার আর টাকাটা হবে সেম 16 পিক্সেল এখানে। এটা কখনো এত বড় হবে না, তো এটা হচ্ছে আমরা এখানে 16 পিক্সেল করে দিই। $4.32। আর ডলারটা হবে আমাদের একটু লাইট, আর এটা হবে হচ্ছে আমাদের ব্ল্যাক। এটা কালারটা হচ্ছে আমাদের হয়ে গেল। আমাদের এই কালারটাকে করে দিই আমরা এটা
আর এটাকে করে দিব হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, এটার সাথে এটা আমরা মিডিল অ্যালাইন করে দিব। আর এটাকে আমরা আটু উপরে উঠিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, দুটো আমরা এটাকে আমরা হচ্ছে কি করবো, সবার আগে গ্রুপিং করবো। এটাকে লাইন সিঁড়ি আছে, গ্রুপিং করে দেখে আমাদের এখানে কতটুকু গ্যাপিং আছে নিচে। এটাকে আমরা হচ্ছে নিচে থেকে গ্যাপিংটা দিব হচ্ছে 16 পিক্সেলের মতো। 16 পিক্সেল, ঠিক আছে। ওভারঅল কাটটাও ডান। আর বাট হচ্ছে আমাদের কি আছে, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটু হাইলাইট করে 42 পিক্সেল আছে। 4.2, রিভিউ 4.2। এটা হবে ওয়াইড বাট অপাসিটিটা কম। অপাসিটি এখানে 40 পিক্সেলের কাছাকাছি থাকবে বা 60 পিক্সেল, 40 পিক্সেল থাকবে। ফুল রাউন্ড সবার আগে থাকবে হচ্ছে আমাদের স্টার। এখানে আপনার হচ্ছে 10 পিক্সেল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আর একটু ছোট ইউজ করেন, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে এটা আমাদের মেজরিটি পার্ট। এইসব জায়গায় আমরা চাইলে একটু নিজের আমাদের চেঞ্জেস করতে পারি। বাট 10 পিক্সেলের নিচে কখনো যায় না, জিনিসটা দেখতে বাজে দেখায়। সেটা আমাদের পুরো ফুল হোয়াইট। আর হচ্ছে 4.2 পিক্সেল। এটা হবে আমাদের 10 পিক্সেল। আগে 12 পিক্সেল দিয়ে দেখি হয় নাকি, 12 পিক্সেল হয়, হয়ে যাবে আই গেস। বাট তাও একটু বড় লাগবে, 10 পিক্সেল করে দিই। লাইন হাইট এখানে বেশি আছে না, ওটা দিয়ে আছে। আচ্ছা, আপনারা চাইলে এই লাইন হাইটটাকে ট্রিম করতে পারেন। এটা আমরা পরে দেখবো না ট্রিম কিভাবে করে। আচ্ছা, এখানে আমরা 4 পিক্সেল গ্যাপিংটা দিয়ে দিই। আর এটা সাথে আমরা হচ্ছে মিডিল অ্যালাইন করে ফেলি। ঠিক আছে, ওভারঅল ডান। টোটালটাকে গ্রুপ, দেখি এখন ঠিক আছে নাকি সবকিছু। 8 পিক্সেল। আচ্ছা, এটা একটু বেশি রাউন্ড হয়ে গেছে, রাউন্ডনেসটাকে আমরা এখান থেকে 20 পিক্সেল করে দিই। গ্রুপিং, আচ্ছা উপর থেকে গ্যাপিং হতো 24 পিক্সেল, পারফেক্ট। তারপর হচ্ছে আমাদের এটাকে কপি করে আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল অফার বা হচ্ছে গেট অফার বা যেটাই হোক। আমরা এখান থেকে হচ্ছে, যেহেতু আমরা উপর থেকে কত গ্যাপিং রেখেছি 24 পিক্সেল, এখান থেকে এটা 24 পিক্সেল গ্যাপিংটা সেম ভাবে রাখবো। ঠিক আছে, স্পেশাল অফার। আচ্ছা, আপনারা কি জানেন কিভাবে ইমোজিস আনতে হয়? ইমোজিস যদি না জানেন, উইন্ডোজ প্লাস হচ্ছে ফুল স্টপ, উইন্ডোজ প্লাস ফুল স্টপ দিলে আপনাদের হচ্ছে ইমোজি প্যানেলটা খুলে যাবে। এখান থেকে আমরা হচ্ছে ফায়ারটাকে খুঁজে নিই, ফায়ার ফায়ার ফায়ার। আচ্ছা, এখানে যাই দেখি ফায়ার, এই যে প্রথমে আছে ফায়ার, চলে এসেছে। উইন্ডোজ প্লাস, আচ্ছা আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, উইন প্লাস ফুল স্টপ, যদি কেউ যদি না জানেন, ফুল স্টপ। টোয়েন্টি 24 পিক্সেল তো ছিলামই। ঠিক আছে, তারপর আসে আমাদের দেখতে পাচ্ছি এখানে একটা কার্ড আছে। কার্ডটার মধ্যে সাথে একটা ইমেজ আছে, তারপর কি আছে, স্পেশাল, যেটা এটাকে আমরা লিখে ফেলি।
কার্ডের আগে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ন্যাভিগেশন বার আছে, ন্যাভিগেশন বারটাকে আমরা এখানে ক্রিয়েট করে ফেলে আগে, স্পেশাল অফার আগে আমরা একটা ন্যাভিগেশন বার ক্রিয়েট করে ফেলে। এই ন্যাভিগেশন বারে সব সময় আপনাদের হচ্ছে হাইট হবে 70 পিক্সেল, সরি এটা না, এই যে নিচেরটা হচ্ছে 70 পিক্সেল, হ্যাঁ মনে হচ্ছে কি বলছে, এটা হচ্ছে 70 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা এই যে আমাদের নিচে একটা গ্যাপিং থাকতে হবে, এটা হচ্ছে আইওএস উঠানোর জন্য গ্যাপিং, সেটা হচ্ছে 70 পিক্সেল থাকতে হবে। আচ্ছা দেখি তো, আমরা যদি মাইনাস করি, কত জানি এটা 812 না, আমরা যে 812 দিয়ে মাইনাস হবে আমাদের 70 পিক্সেল, তাহলে 742 আসবে। আচ্ছা, তো এই পরিমাণ গ্যাপিং কিন্তু আমাদের হচ্ছে সোয়াইপ করার জন্য রাখতে হয়। এটাকে আমরা এখানে দিব সবার আগে, এটাকে আমরা 110 পিক্সেল দিয়ে দিই, বা একটু কম হবে, 80 পিক্সেল দেয়। এটা আমাদের পুরো ফুল হোয়াইট। আগে হচ্ছে আমাদের ইয়াগুলোকে নিয়ে আসি, চারটা, এই চারটাকে একসাথে নিয়ে আসি। তো 24 পিক্সেল ঠিক আছে, গ্যাপিং কে, গ্যাপিং এখানে আরো বেশি হবে, 48 পিক্সেলের কাছাকাছি, আরো বেশি যাবে, এখানে হচ্ছে 60 পিক্সেলের কাছাকাছি নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি এখানে হচ্ছে হচ্ছে হোম ফেভারিটস কার্ড ব্লা ব্লা ব্লা, লিখে ফেলি 16 পিক্সেলের, এখানে হবে 16 পিক্সেল দিয়ে। পাঁচটা হচ্ছে হোম, এটা কালার হবে আমাদের গ্রিন, সিলেক্ট করা আছে, আর বাকিগুলোর কালার হবে আচ্ছা, তো এখানে হচ্ছে গ্যাপিংটা কই গেল, গ্যাপিংটা এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে 8 pixel। ঠিক আছে, তা হচ্ছে উপরে সবগুলাকে, এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট, একটা হবে হচ্ছে ফেভারিট, কি ফেভারিট না, ফেভারিট কার্ড প্রোফাইল। এগুলো এখান থেকে আমরা লাইট করে দিই, লাইট, লাইট না দিয়ে রেগুলার দিয়ে দিই, রেগুলার দিলে বেটার। আর রেগুলার কালারটা হবে হচ্ছে আমাদের, যেহেতু এই সেম অ্যাশ আছে, তো আমরা এখান থেকে সেম অ্যাশই করে দেবো। 8 পিক্সেল, তা দেখি এখানে সেম 8 পিক্সেল আছে কিনা, 8 পিক্সেল আছে, গ্রুপ সেম ভাবে নিয়ে, 8 পিক্সেল আছে গ্রুপ, তো সেম ভাবে নিয়ে গ্রুপ। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে কি করব, গ্যাপিংটা ঠিক করব।
48 পিক্সেল দিয়ে দিই। ঠিক আছে, গ্রুপ করব, টোটালটা গ্রুপ করে এখানে হচ্ছে মিডল অ্যালাইন করে ফেলবো, মিডল অ্যালাইন আর হচ্ছে সেন্টার অ্যালাইন। ঠিক আছে, আর হচ্ছে এটা টোটালটাকে গ্রুপ করে ফেলবো। এখন হচ্ছে আমাদের এই যে এখানে কার্ডটাকে করব, এটা আমাদের লেয়ারের নিচে যাবে। এখানে আমরা যেটুকু গ্যাপ দিয়েছি, এখানে আমরা কতটুকু গ্যাপ দিয়েছি 12। সেম ভাবে আমাদের এখান থেকে এখানে গ্যাপিংটা যাবে হচ্ছে 12। আমরা গ্যাপিংটাকে সবসময় মেনটেন করব, আর এটা সবসময় আমাদের স্টিকি থাকবে। আচ্ছা, তো এটা হচ্ছে 12 পিক্সেল, সরি 12 পিক্সেল দিয়েছিলাম এখানে 20, সমস্যা নেই, 12 পিক্সেল বেশি বড়। তারপর এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটাকে ছোট করব। যদি ইমেজের জন্য থাকবে, ইমেজের জায়গাটা ফাঁকা রাখে দেয়। আচ্ছা, এটা আগে এটা বাহিরে নিয়ে আসে। আর দেখে দেখে এখানে গ্যাপিং কতটুকু রেখেছে, 8 ও 12, 12 পিক্সেল রেখে 12 পিক্সেল, ঠিক আছে। আর উপর থেকে 15, ও আচ্ছা, উপর থেকে যদি 16 করতে চাই আমাদের হচ্ছে এটা সাইজ কত, এটা আমরা দেখিয়ে নিয়েছে। উইডথ হচ্ছে, আচ্ছা হাইটটাকে আমাকে কমিয়ে 70 পিক্সেল করে, আচ্ছা আরো 2 পিক্সেল কমিয়ে দিই, 102। ঠিক আছে, তো এটাকে এখন গ্রুপ করব, গ্রুপ করে এটাকে আছে আমরা একটা ক্রস করে দিই। কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কন্ট্রোল ভি দিয়ে ভিতরে নিব, আর হচ্ছে এটাকে সেন্ড টু ব্যাক, হচ্ছে সেন্ড টু ব্যাক। এটা হচ্ছে আমাদের 12 পিক্সেল হলে 8 পিক্সেল। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে লেখাগুলোকে নিয়ে আসে। ঠিক আছে, get 3 icon FLAVOUR, flavored আইস ফ্লেভার ভাইয়া। cappuccinos for the blah blah blah। এটা হবে, এটা হবে আমাদের রাইট লাইন। বলতে পারছেন, এই যে এটা হবে 16 পিক্সেল এখানে। আচ্ছা, উপরে দিয়ে আসবে হচ্ছে আমাদের, আচ্ছা এর উপরে আমাদের 10 পিক্সেল দিয়ে, আচ্ছা এখানে আমরা হচ্ছে এখানে 10 পিক্সেল করে দিই, এটাকে 10 পিক্সেল দিয়ে কি লেখা আছে, সেখান দিয়ে হচ্ছে ফেভারিট ডিশ পাচ্ছ, আমরা এখানে হচ্ছে ফেভারিট ক্যাফে কফি। এটাকে হচ্ছে সবার আগে আমরা হচ্ছে এটাকে হচ্ছে আমরা অটো লেট করবো, এই যে এখানে যেটা করেছি, কারণ হচ্ছে কার্ভ করার জন্য। ঠিক আছে, তো এখানে হচ্ছে এটাকে হচ্ছে আমরা ফুল রাউন্ড করে দিব, আর কালারটা করে দিব হচ্ছে সেম, এখানে যে কালার নিচ্ছে সেম এই কালার, ফিল কালার নিতে হবে। ফিল কালারটাকে হচ্ছে আমরা এখান থেকে ইয়ে করে দিব, আর ভিতরে কালারটাকে আমি করে দেবো হোয়াইট। আচ্ছা, এটা আর একটু চিকন হবে।
ঠিক আছে, এরকম কিছু ছিল। গ্যাপিং আরেকটু বেশি হবে, গ্যাপিং আরেকটু বেশি হলে এখানে হচ্ছে আমরা এখানে মিনিমাম রাখবো হচ্ছে 8 পিক্সেল। আর 8 পিক্সেল হলে আমাদের যেহেতু এখানে 16 পিক্সেল গ্যাপিং দিচ্ছে, তো আমার এখানে 8 পিক্সেল গ্যাপিং করে ফেলতে হবে। আরো 2 পিক্সেল এখান থেকে, আচ্ছা টোটালটাকে আমরা ধরে হচ্ছে বাইরে নিয়ে আসি। আচ্ছা 10 10, এখন হচ্ছে কত, আরো হচ্ছে 4 পিক্সেল বাড়াবো। হাইট আরো 4 পিক্সেল, 86, এটাও 86। ঠিক আছে, আর হচ্ছে এটাকে এপাশে নিয়ে আসি। গ্যাপিং 12 পিক্সেল, ঠিক আছে। গ্রুপ, কন্ট্রোল X, সেন্ড টু ব্যাক, সেম 12 পিক্সেল, ঠিক আছে। তো ওভারঅল আমাদের ডিজাইনটা এখন পুরো পারফেক্ট। তো আচ্ছা, অনেক লেট হয়ে গেছে। তো আমরা নেক্সট নেক্সট পার্টটা আমরা নেক্সট ক্লাসে ডিজাইন করব। আর হচ্ছে ওই দিন আমরা আমার প্রোটোটাইপের ক্লাসে করবো। আচ্ছা, এখন হচ্ছে ইমেজ তো আপনারা বসিয়ে দিতে পারবেন। এখন দেখেন এখানে যেরকম পিক্সেল পারফেক্ট, আমরা এখানে পুরো পিক্সেল পারফেক্ট করার ট্রাই করেছি। তো এখন আচ্ছা, আমার রেকর্ডিংটা অফ করে দিয়ে এখন আপনাদের কোশ্চেন অ্যান্সার আমি নিতে চাই, যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়।